ভ্রমণ পিপাসু বাঙালির হাতে যদি থাকে দুদিনের ছুটি, তো অবশ্যই যে জায়গাটা কথা মাথায় আসে সেটা হচ্ছে দীঘা। আজকে তোমাদের দেখাবো কি করে তোমরা হাওড়া থেকে সরাসরি লোকাল ট্রেনে দীঘা পৌঁছাতে পারো। এই ট্রেনটা কিন্তু একটা গ্যালোপিন ট্রেন, এই ট্রেনটা প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় না। দীঘা যাওয়ার এই নতুন ট্রেনটা চালু হয়ে কতটা উপকার হলো? ভালোই হচ্ছে, খারাপ হয়নি। কি ভাই, শুয়ে আরাম করে যাচ্ছ নাকি? হ্যাঁ, দারুণ দারুণ মজা হচ্ছে, তাই তো? দারুণ মজা হচ্ছে। আচ্ছা, এই ট্রেন যে চালু হলো, নতুন দীঘা যাওয়ার যে ট্রেন, এই ট্রেনে কেমন কি লাগছে যেতে? খুব ফাঁকা, আরামে মজায় যাচ্ছি, ভালো লাগছে। আচ্ছা, এখন আমরা পার করছি কোলাঘাট ব্রিজ। লেডিস কম্পার্টমেন্ট কিন্তু পুরোপুরি খালি, মহিলা কম্পার্টমেন্ট পুরো খালি। লোকাল ট্রেনে ভালো লাগছে, সব দেখতে দেখতে যাচ্ছি তো, আবার দাঁড়াচ্ছে সব জায়গা, নামছি, দেখতে সুন্দর লাগছে। এইরকম মজা পাওয়া যাবে না বছরে একবার। তো নাকি আগেও গেছেন? হ্যাঁ, আগেও গেছি, কিন্তু এই ট্রেনটাই ভালো লাগে। ভালো লাগছে, মানে ফাঁকার মধ্যে রয়েছে, ফাঁকার মধ্যে আরাম আছে। করে যাওয়া যাচ্ছে, তাই তো? করে যাওয়া যাচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আসে ব্লগটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। বন্ধু, একটা নতুন দিন আর বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যে। ভ্রমণ পিপাসু বাঙালির হাতে যদি থাকে দুদিনের ছুটি, তো অবশ্যই যে জায়গাটা কথা মাথায় আসে সেটা হচ্ছে দীঘা। হ্যাঁ, দীঘা আমরা কম বেশি সবাই অনেকবারই গিয়েছি এবং দীঘা যাওয়ার জন্য নানান মাধ্যম রয়েছে। কিন্তু আজকে তোমাদের দেখাবো কি করে তোমরা হাওড়া থেকে সরাসরি লোকাল ট্রেনে দীঘা পৌঁছাতে পারো। হ্যাঁ, দীঘা পৌঁছানোর জন্য নতুন একটি লোকাল ট্রেন সার্ভিস চালু হয়েছে, যেটা কিনা হাওড়া থেকে ডাইরেক্ট দীঘা অবধি পৌঁছাচ্ছে। তো এই ট্রেনে করে তোমরা যদি দীঘা যেতে চাও, তো কী করে তোমরা দীঘা অবধি পৌঁছবে, কেমন কি খরচা পড়ছে, তাছাড়া এই লোকাল ট্রেনে গেলে আদৌ কি কমফোর্টেবল জার্নি হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর মিলবে আজকের এই ভিডিওতে। তো যারা রিসেন্টলি দীঘা প্ল্যান করছো আর ভাবছো লোকাল ট্রেনে করে যাবে, তো ভিডিওটা অবশ্যই দেখতে দেখো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এবং ভিডিওটা তোমাদের জন্য বেশ হেল্পফুল হবে। লোকাল ট্রেনে দীঘা যাওয়ার জন্য হাওড়ার ওল্ড কমপ্লেক্সের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, আর এখানে টিকিট ভাড়া পড়ছে জনপ্রতি 45 টাকা। এখন চলে আসছি হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্সে 13 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হাওড়া দীঘা স্পেশাল ট্রেন। এই যে চলে এলাম এখন 13 নম্বর প্ল্যাটফর্মে, আর 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে 08003 9:25 হাওড়া দীঘা স্পেশাল। এই যে ট্রেনের টাইম বলতে গেলে প্রায় হয়েই গেছে, উঠে পড়বো ট্রেনে। আর ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে, আর একটু আগে দিয়ে গেলে ভালো মতো বসার সিট পাওয়া যাবে। এই যে দেখো, উঠে পড়লাম ট্রেনে, আর ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে। এই ট্রেনে আরামসে হাওড়া থেকে বসে দীঘা যাওয়া যায়। দেখো, অনেকগুলো সিট কিন্তু খালি রয়েছে, আর একটু আগে এলে আরও ফাঁকা পেতাম। এই হাওড়া দীঘা স্পেশাল লোকাল তার নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে, অর্থাৎ 9:28 হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। আর বলে রাখি, এই ট্রেনে যদি তোমরা হাওড়া থেকে দীঘা যেতে চাও, জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 45 টাকা, এবং এই যাত্রাপথের মাঝখানে থাকবে 21খানা স্টেশন, আর দূরত্ব হচ্ছে 187 কিলোমিটার। ট্রেন চলে এলো তার প্রথম স্টেশন সাঁতরাগাছি স্টেশনে।
এখন আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যের প্রথম স্টেশন সাঁতরাগাছি স্টেশনে। এই ট্রেনটা কিন্তু একটা গ্যালোপিন ট্রেন। এই ট্রেনটাকে প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় না, কয়েকটা স্টেশন মাঝখানে গ্যাপ দিয়ে ট্রেনটা পৌঁছে যায় দীঘাতে। দীঘা যাওয়ার এই নতুন ট্রেনটা চালু হয়ে কতটা উপকার হলো? ভালোই হচ্ছে, খারাপ হয়নি। আচ্ছা, বেচাকেনা ভালো হচ্ছে। এই হাওড়া থেকে দীঘা যাওয়ার স্পেশাল ট্রেন ফাঁকা হলেও মাঝে মাঝে দেখছি অনেক জায়গায় দাঁড়াচ্ছে এবং বেশ অনেকটাই সময় লাগছে। প্রত্যেকটা এক্সপ্রেস হোক কিংবা যে কোনো লোকালকে পাসিং করিয়ে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ট্রেনটা মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তাও কিন্তু বেশ আরাম রয়েছে, যেহেতু পুরো ট্রেনটাই ফাঁকা রয়েছে, ভালো মতো বসে যাচ্ছে, অনেকে আবার শুয়ে শুয়েও যাচ্ছে। আচ্ছা, এই ট্রেন যে চালু হলো নতুন দীঘা যাওয়া যে ট্রেন, এই ট্রেনে কেমন কি লাগছে যেতে? খুব ফাঁকা, আরামে মজায় যাচ্ছি, ভালো লাগছে। আচ্ছা, মানে দীঘা প্রত্যেকবারই যাওয়া হয়, এই ট্রেনটা বেশ ফাঁকা, তাই তো? ফাঁকা থাকে। মানে আরামদায়ক হয়ে যাবে, আরামদায়ক, তাও আবার কম খরচায়। তা আবার কম খরচা, ভালো লাগছে তো? কম খরচা। যে স্টেশনগুলোতে ট্রেন দাঁড়াচ্ছে না, প্রত্যেকটা স্টেশনে এরকম ট্রেন স্লো হচ্ছে। আগে গাড়ি যাচ্ছে, 2-3টে গাড়ি যাচ্ছে, আগে গাড়ির জন্য স্লো হয়ে যাচ্ছে, তাই তো? গাড়ি যাচ্ছে। এই যে ট্রেন এখন ক্রস করছে ফুলেশ্বর স্টেশন। মাঝে মাঝে ট্রেন কয়েকটা স্টেশনে এতটাই স্লো হচ্ছে যে সেখানকার প্যাসেঞ্জার কিন্তু উঠে পড়ছে ট্রেনে। ট্রেন এখন পৌঁছালো আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল্ট উলবেড়িয়া স্টেশনে। বলতে গেলে উলবেড়িয়াবাসীর জন্য সুখবর যে উলবেড়িয়া থেকে ডাইরেক্ট এখন তোমরা চলে যেতে পারবে দীঘাতে, তাও আবার লোকাল ট্রেনে। ট্রেন এখন পৌঁছালো এই দীঘা যাওয়ার যাত্রাপথের তৃতীয় হল্ট বাগনান স্টেশনে। এখানে ট্রেনটি 1 মিনিট দাঁড়াবে। এখন আমরা পার করছি কোলাঘাট ব্রিজ। রাত 11টা বেজে 38 মিনিটে আমরা এখন পৌঁছলাম মেছেদা স্টেশনে।
আর মেছেদা অবধি আসার পরও ট্রেন কিন্তু মোটামুটি বেশ ভালোই ফাঁকা রয়েছে। প্রত্যেকদিন সকালবেলা 8:30টার সময় মেছেদা থেকে দীঘার লোকাল থাকে, যেটা স্পেশাল লোকাল। তাছাড়াও এই ট্রেনটি অ্যাড হয়ে গেছে, তো যারা মেছেদা থেকে দীঘা যেতে চাও তারা কিন্তু এই ট্রেনটি ধরেও দীঘা যেতে পারবে। ট্রেনটা আবার স্লো হয়ে গেল, কারণ সামনে আরেকটা এক্সপ্রেস আসছে। দীঘা যাওয়ার জন্য ফাঁকা ট্রেন, তার সাথে এরকম ওয়েদার, দুর্দান্ত ব্যাপার, অসাধারণ। 12:03 এখন পৌঁছলাম রঘুনাথ বাড়ি স্টেশনে। স্টেশনটা একদম ফাঁকা ফাঁকা দেখো। মোটামুটি ওই মেছেদা পথ থেকে প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায়, তার আগে কিন্তু মোটামুটি গ্যালোপিন হয়ে আসে। আর মেছেদা পথ থেকে প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে পৌঁছায় দীঘা অবধি। দীঘা যাওয়ার যে তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেই ট্রেনে গেলে কিন্তু বিশাল গাদাগাদি হয়, বিশাল ভিড় থাকে। কিন্তু এই ট্রেনে তোমরা যদি যাও বেশ আরামসে যেতে পারবে। নর্মাল যে জেনারেল কম্পার্টমেন্ট সেখানে তো মোটামুটি খালিই রয়েছে। আর যদি তোমাদের এদিকে লেডিস কম্পার্টমেন্ট দেখাই, দেখো লেডিস কম্পার্টমেন্ট কিন্তু পুরোপুরি খালি, মহিলা কম্পার্টমেন্ট পুরো খালি। মহিলাদের জন্য অনেকটাই সুবিধা হবে, পুরো লেডিস কম্পার্টমেন্ট খালিই থাকে এখানে, গুটি কয়েকজন লোক, পুরো খালি। বারোটা বেজে 14 এখন পৌঁছলাম রাজগোদা স্টেশনে। আর কয়েকটা স্টেশনে সিগন্যালের জন্য ট্রেনটা এতক্ষণ ধরেই দাঁড়াচ্ছে যে প্যাসেঞ্জাররা নেবে, সামনে যে টয়লেট রয়েছে সেই টয়লেটে গিয়ে বাথরুম করে আবার কিন্তু ট্রেনে উঠে যাচ্ছে। বারোটা বেজে 22 আমাদের ট্রেন এখন পৌঁছালো তমলুক স্টেশনে। আর তমলুক স্টেশন থেকেও অনেক প্যাসেঞ্জার উঠছেন এই দীঘার ট্রেনে। এখন বাজে 12:35 আর নন্দকুমারের ঠিক আগে ট্রেনটি আবার দাঁড়িয়ে গেছিলো কিছুক্ষণের জন্য। ট্রেনটা এতবার দাঁড়াচ্ছে মানে সত্যিকারে হিসেবের বাইরে। বারোটা বেজে 43 এখন পৌঁছালাম নন্দকুমার স্টেশনে। আর নন্দকুমার স্টেশনটা দেখো কত সুন্দর, আশেপাশে শুধু চাষ জমি, ফাঁকা মাঠ, অসাধারণ সুন্দর। এখান থেকেও গুটি কয়েকজন লোক উঠলেন এই দীঘা স্পেশাল ট্রেনে। সত্যি কথা বলতে গেলে এই হাওড়া থেকে দীঘার যে স্পেশাল যে ট্রেন, সেটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা যায়, আরাম করে যাওয়া যেতে পারে। কিন্তু সময়, যাদের সময় হাতে কম রয়েছে, যারা চাইছে তাড়াতাড়ি দীঘা পৌঁছতে, তাদের জন্য এই ট্রেনটি নয়। তারা যদি এই ট্রেনে আসে সত্যিকারে বিরক্ত হয়ে যাবে। আর দীঘা পৌঁছতে প্রায় ওই 3টে বাজবে যা মনে হচ্ছে। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে প্রায় কমসে কম 40 মিনিট মতো লেট চলছে। আমরা এখন পার করছি হলদিয়ার হলদি নদী, হলদি রিভার। দুপুর 1:14 এখন পৌঁছালাম দেশপ্রাণ স্টেশনে। আর স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা, এখানেও গুটি কয়েকজন লোক নামলেন এবং কিছু প্যাসেঞ্জার রয়েছে যারা পুরোপুরি দীঘা অবধি যাবেন। তো প্রত্যেকটা স্টেশন দেখানো সম্ভব হচ্ছে না, প্রত্যেকটা স্টেশন দেখাতে গেলে ভিডিও অলরেডি এমনি বড় হয়ে যাবে। আর তাছাড়া ভিডিও এমনিও বড় হচ্ছে। এই ট্রেন জার্নি ব্লগটা যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এই জার্নিটা বেশ কিন্তু আরামদায়ক, একটু সময় সাপেক্ষ,
বলতে পারো, কিন্তু বেশ আরামদায়ক। লোকাল ট্রেনে ভালো লাগছে, সব সব দেখতে দেখতে যাচ্ছি তো, আবার দাঁড়াচ্ছে সব জায়গা, নামছি, দেখতে সুন্দর লাগছে। একটু সময় লাগছে কিন্তু ভালো লাগছে, ভালো, হ্যাঁ ভালো লাগছে, খুব যেহেতু সুন্দর লাগছে। খোলামেলা ফাঁকার মধ্যে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাচ্ছি চারিদিকে সব কিছু। এই যে বাহ। ভেড়িগুলো দেখলাম, সুন্দর লাগছে, আমাদের দিকে তো নেই, এদিকে ভালো লাগছে দেখতে। হ্যাঁ, মাছের ভেড়ি দেখলেন? হ্যাঁ, সুন্দর লাগছে, কারণ আমাদের দিকে তো নেই তো এদিকে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? আর আপনার নদিয়া থেকে, নদিয়া থেকে? চাইদা থেকে। আচ্ছা আচ্ছা, আজকে থাকা হবে দীঘা থেকে? হ্যাঁ, আজকে থাকবো, কালকে থাকবো, পরশু দিন ভোরে বেরিয়ে যাবো। বাহ, ঠিক আছে, ধন্যবাদ। কি ভাই, শুয়ে আরাম করে যাচ্ছ নাকি? হ্যাঁ, দারুণ দারুণ মজা হচ্ছে, তাই তো? দারুণ মজা হচ্ছে। কোথা থেকে আসা হয়েছে? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। নন্দকুমার পৌঁছানোর পর থেকে ট্রেনটা মোটামুটি ভালোই চলছে। এখন কাঁথি বেরোলাম আমরা। আচ্ছা, হাওড়া থেকে দীঘা যাওয়াতে লোকাল ট্রেন চালু হয়েছে এখানে দেখছি। আপনারা একদম হাওড়া থেকেই উঠেছেন, কেমন কি লাগছে এখানে জার্নি করে? ভালোই লাগছে, ফাঁকা ফাঁকা এরকম সুযোগ পাওয়া যাবে না, বুঝলেন। আর ভোট নেই, এই জন্য ট্রেন ফাঁকা। আর একটু পরেই ভোট শেষ হয়ে যাবে, তারপর লোক ভর্তি হয়ে যাবে। ওটার জন্য ফাঁকা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইরকম মজা পাওয়া যাবে না বছরে একবারই। বেশ এনজয় হচ্ছে, তাই তো? হ্যাঁ, ভালো। ওয়েদারটাও তো ভালো। হ্যাঁ, ওয়েদারও ভালো। যদি একটু হতো তাহলে আরও ভালো হতো। জয় জগন্নাথ। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। লোকাল ট্রেনে কি প্রথম নাকি আগেও গেছেন? হ্যাঁ, আগেও গেছি, কিন্তু এই ট্রেনটাই ভালো লাগে যে ভালো লাগছে, মানে ফাঁকার মধ্যে রয়েছে, ফাঁকার মধ্যে আরাম আছে। করে যাওয়া যাচ্ছে, তাই আরাম তো? করে যাওয়া যাচ্ছে। কোথা থেকে আসা হয়েছে আপনাদের? আমরা নদিয়া চাকদা থেকে এসেছি। নদীয়া চাকদা থেকে আসছে। দুটো বেজে 14 মিনিটে এখন পৌঁছলাম আশাপূর্ণা দেবী হল স্টেশনে। তো যারা মন্দারমণি গেছেন তারা অবশ্যই এই স্টেশনটার কথা জানেন। এখান থেকে কিন্তু মন্দারমণি খুব কাছে হয়। তো আমরাও যখন মন্দারমণি গেছিলাম স্টেশন থেকে আসলাম। তো যাই হোক, এখন আমরা আশাপূর্ণা দেবী থেকে এখন আবার দীঘার উদ্দেশ্যে যাত্রা করছি। দুটো বেজে 27 মিনিটে এখন পৌঁছলাম রামনগর স্টেশনে। যারা তাজপুর মন্দারমণি যান কিংবা যদি শঙ্করপুর যেতে চান, তো এই রামনগর স্টেশন থেকে কিন্তু যেতে হয়। রামনগর স্টেশন থেকে বাইরের দিকটা বেরোলে টোটো, অটো সব কিছুই রয়েছে, অনেক ফেসিলিটি রয়েছে। রামনগর থেকে ডাইরেক্ট সেই বিচগুলোতে যাওয়া যায়। আর এই ভাইদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। কাজ আয়ে হো? बनारस से। बनारस से। এই ভাইয়ের 3 জন গ্রুপ রয়েছে নাকি? हाँ, 3 दिन। 3 জন। আজকে আসা হয়েছে? আজই আয়া? नहीं आए थे, 2 दिन हो गए। 2 दिन। 2 दिन हो गया। 2 दिन हो गया। हाँ, 2 दिन हो गया। घूमे थोड़ा सा वहाँ पे कोलकाता में एक्सप्लोर किए, घूमे। फिर उसके बाद जब यहाँ दीघा के लिए निकले हैं, ट्रेन से जा रहे हैं, जब तक जितनी देर भी लगे पहुँचने में। टाइम तो लग रहा है। हाँ, टाइम तो लग रहा है, बार बार हर जगह ट्रेन मतलब रुक रहा है, 2-2 मिनट 3-3 मिनट रुक रहा है, इसीलिए थोड़ा टाइम लग रहा है। वैसे कोई दिक्कत नहीं है। वैसे कोई दिक्कत नहीं, एकदम मस्त है, एक सब नंबर, लोग एक एकदम नंबर। जैसे कहते हैं कि सब दोस्त लोग बन जाते हैं ना, बस ऐसे ही है। अच्छे खासे भाई अपना घूम रहे हैं, जाते बात करते करते, हाँ, बस यही है। बस ठीक। जैसे आप एकदम बनाते चल रहे हैं हमारा। এই যাওয়ার পথে এতক্ষণে ট্রেন যায়নি, সবার সাথেই বেশ আলাপ হচ্ছে। যাওয়ার পথে নতুন নতুন মানুষের সাথে আলাপ হয়, বেশ ভালো লাগে। ভাইরা সব বেনারস থেকে এসছে, এখন দীঘা যাচ্ছে। 2 দিন এখানে এসে কলকাতাতে স্টে করেছিল, কলকাতাতে দেখলো, এখন দীঘা ঘুরে 2 দিন পর বাড়ি ফিরে যাবে। চলে এলাম টিকেরা অবধি, এর পরের স্টেশনে কিন্তু দীঘা।
ফাইনালি বন্ধুরা আমরা দীঘা পৌঁছে গেছি, দীঘা স্টেশন ঢুকছে আর দীঘার মন্দিরটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখন ট্রেনে রয়েছি, আমাদের ট্রেন এখন দীঘা স্টেশনে ঢুকছে আর এখান থেকে কত সুন্দরভাবে দীঘার জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। দেখো দারুণ লাগছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো এই লোকাল ট্রেনে করে দীঘা থেকে কলকাতা ফেরত যাওয়ার জন্য প্রচুর এখানে প্যাসেঞ্জার রয়েছে। দেখো ভিড়টা, দেখো প্যাসেঞ্জারের ভিড়। এই ফাঁকা দীঘা লোকালে করে প্রচুর প্যাসেঞ্জার এখন কলকাতা ফিরবে। এখান থেকে প্রচুর ফাইনালি বন্ধুরা 5.5 ঘন্টা পর পৌঁছালাম দীঘা স্টেশনে। আর ট্রেনটা কিন্তু তার নির্ধারিত সময় থেকে 1.5 ঘন্টা লেটে চলছিল আর মোটামুটি এখন পৌঁছেছি। তো দীঘা আরামসে আসা যায়, খুব রিল্যাক্সে আসা যায়। অনেক সিট যেহেতু ফাঁকা থাকে তোমরা আরামসে আসতে পারবে, কিন্তু সময়টা কিন্তু অনেকটা লেগে যায়। তো হাতে সময় কম রয়েছে তাদের বলবো এই ট্রেনটা কিন্তু একটা অল্টারনেট হিসেবে থাকতে পারে, এক্সপেরিমেন্টাল হিসেবে। তোমরা কিন্তু যদি সেরকম হয় সকাল সকাল এসো। সকাল তাম্রলিপ্ত রয়েছে, তাছাড়াও সকালে স্প্ল্যান্ড থেকে একাধিক বাস রয়েছে দীঘা আসার জন্য, সেগুলোই বেটার হবে। তাহলে ঠিক সময় তোমরা হোটেলেও পৌঁছাতে পারবে এবং সেখান থেকে দীঘা ট্যুরটাও ভালো মতো করতে পারবে। আর এই দীঘার 3 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে দেখো কত সুন্দরভাবে এখানে জগন্নাথ মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে। দেখো দেখো দীঘা স্টেশন কিন্তু আর আগের মতো নেই, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখনও অনেক কিছু কাজ চলছে দীঘা স্টেশনে, অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। দেখো কত সুন্দর হয়ে গেছে দীঘা স্টেশন। আর এই দিকটায় রয়েছে টিকিট কাউন্টারের সামনের দিক থেকে আমরা বেরিয়ে যাব। আর বসার জন্য এখানে অনেকটা জায়গা রয়েছে। তো এই সাইডগুলো সব নতুন করে তৈরি করা হচ্ছে দীঘা স্টেশনে। বাহ, দীঘা স্টেশন এখন অনেকটাই পরিবর্তন হয়েছে এবং যবে থেকে এই জগন্নাথ মন্দির হয়েছে তবে থেকে দীঘার সেই যে মানুষের মধ্যে আসার যে ইচ্ছেটা সেটা আরও বেড়ে গেছে দীঘাতে। আর দীঘা স্টেশনের বাইরেও এরকম অনেক কাজ চলছে। দেখো তো চলে এলাম এখন পুরোপুরি দীঘা স্টেশনের বাইরে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম হাওড়া থেকে কী করে এই যে নতুন লোকাল ট্রেন চালু হয়েছে সেই লোকাল ট্রেনে করে কী করে তোমরা দীঘা অবধি আসবে, আর এলে কেমন কি এক্সপিরিয়েন্স হয়, কেমন কি ভাড়া লাগে, তাছাড়া কতক্ষণ কি সময় লাগে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশান পুরোপুরি স্পষ্টভাবে শেয়ার করার চেষ্টা করেছি আজকে ভিডিওর মাধ্যমে। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই ট্রেন জার্নিটা নিয়ে তোমাদের কী মতামত রয়েছে। আর যদি চ্যানেল নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।